ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে ডেয়ারনেস অ্যালাওয়েন্স অর্থাৎ মহার্ঘ ভাতা, যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএ। এবং এটা খুব এখন নিউজে আছে, তোমরা জানো। কারণ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা এমপ্লয়ি তাদের 25% যে ডিএর নিউজ, সেটা কিন্তু খুব হাইলাইট হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই 25% নিয়ে আলোচনা করব না, কারণ এটা নিয়ে তোমরা অনেক কিছুই শুনেছো। আজকের আমরা ভিডিওতে প্রেজেন্ট করব তোমাদেরকে। আমি এই ভিডিওতে বলবো যে ডিএ কি, এর অরিজিন কোথায়, কেন ডিএ প্রদান করা হয়, তো সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তাহলে দেখি ডিএর অরিজিন যদি আমরা দেখি, তাহলে ডিএর অরিজিন হচ্ছে, অরিজিন মানে যেখান থেকে শুরু হয়েছে, উৎস যদি আমরা দেখি, তাহলে উৎস হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এই কনসেপ্টটা শুরু হয়, ডিএর কনসেপ্টটা। কেন কেন এখানে ডিএ দেওয়া হয়েছিল না, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইনফ্লেশন খুব হাই হয়ে গেছিলো। ইনফ্লেশন খুব হাই হয়ে গেছিলো। এবার তোমরা বলতেই পারো যে হোয়াট ইজ ইনফ্লেশন। তো ইনফ্লেশন হচ্ছে একটা ইকোনমিক্সের ভাষা, যার মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। এমন একটা কন্ডিশন যেখানে জিনিসপত্রের দাম কি হয় না, অত্যাধিক হারে বেড়ে যায়। এবার দেখো, এই ইনফ্লেশনের সময় কি হয়, যারা সরকারি কর্মচারী ছিলেন তাদের স্যালারি ছিল ফিক্সড। তো এবার কি হয়, ফিক্সড স্যালারি যাদের ছিল তাদের জীবন কি হয় না, খুব কঠিন হয়ে যায়, জীবন পরিচালনা করা খুব কঠিন হয়ে যায়। কারণ পারচেজিং পাওয়ার প্রচুর পরিমাণে কমে যায়, কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তো এবার এই এমপ্লয়ীদের রক্ষা করার জন্য সরকার কি আনে না, ডিএর কনসেপ্টটা নিয়ে আসে। তাহলে শুরু কোথা থেকে হয়েছিল, তাহলে শুরু যদি বলো তাহলে হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2। দেখো, তোমাদের ভিডিওটা আমি অত লেন্দি করব না, সেই জন্য ইনফ্লেশনটা কি এটা তোমরা ইকোনমিক্সের ভাষায়, এটা ইকোনমিক্সের এতে পেয়ে যাবে তোমরা। এবার দেখো, এই যে তোমার বললাম যে ডিএর কনসেপ্টটা, তাহলে এর অরিজিন কোথায় দেখলাম, এখানে ওয়ার্ল্ড ওয়ার 2-তে। এবার দেখো, এই যে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা, যেটা ডেয়ারনেস অ্যালাওয়েন্স, এটা কেন দেওয়া হয়, এটা বোঝার জন্য তোমাদের কি করতে হবে না, একটা এক্সাম্পল বুঝতে হবে, তাই তো। তাহলে দেখো, ধরো এক ব্যক্তি যার নাম হচ্ছে সায়ন, তাই তো, সায়ন। সে কি করলো না, একটা গভর্নমেন্ট জবে জয়েন করলো। তার বেতন হচ্ছে, প্রথম যখন জয়েন করে তার বেতন হচ্ছে কত না, 20,000 টাকা। এবার দেখো, ও যখন 20,000 টাকায় জয়েন করে, তখন তার এক্সপেন্ডিচার যদি বলো, খরচ বলো, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না, ওর এক্সপেন্ডিচার ও ছিল কত টাকা না, 15,000 টাকা। এবার দেখো, এবার ধরো যে সায়নের 2 বছর পর কি হয় না, তার যে এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচার বেড়ে হয়ে যায় 15,000 টাকাটা। এক্সপেন্ডিচার এই 15,000 টাকাটা বেড়ে হয়ে যায় কত না, 25,000 টাকা। 25,000 টাকা। এবার দেখো, ওর স্যালারি কত, 20,000 টাকা, এক্সপেন্ডিচার কত হয়ে যাচ্ছে, 25,000 টাকা। তাহলে কি করবে সায়ন, কোথা থেকে টাকাটা নিয়ে আসবে, এক্সট্রা যে টাকাটা। দেখো, 15,000 টাকা ছিল তখন, তো কি হচ্ছিল, 5,000 টাকা সেভিংস হচ্ছিল। এখন কি হয়েছে, দেখো 5,000 টাকা কি হচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে। তো কি হচ্ছে না, এই যে দেখতেই পাচ্ছ যে 15,000 থেকে বেড়ে কত হয়ে গেল না, 25,000। এই যে জিনিসপত্রের দাম বলো, সব কিছু এর মধ্যে ইনক্লুড, মানে কি আছে না, ইনক্লুড আছে। তো এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এটাকেই তো আমরা বলছি ইনফ্লেশন। তো এবার দেখো, সরকার কি করে না, তার যে এমপ্লয়ি তাদেরকে রক্ষা করার জন্য, এটা থেকে রক্ষা করার জন্য কি করা হয় না, সরকার কি প্রদান করে না, ডেয়ারনেস অ্যালাওয়েন্স। সেই জন্য দেখবে যে কি করা হয় না, এই ডেয়ারনেস অ্যালাওয়েন্সটা সিপিআই অর্থাৎ আমাদের যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটার সাথে কি করা হয়, মানে সেটার সাথে তোমার মানে তোমার বলতে পারো সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে কি করা হয় না, যে এমপ্লয়ি তাদের ডিএ প্রদান করা হয়। মানে তাহলে বুঝতে পারছো যে সিপিআইয়ের সাথে কি করা হয় না, এটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়। এবার দেখো, তার যদি এক্সপেন্ডিচার এখন 25,000 হয়ে যায়, তার মানে কি, তার স্যালারি কত করতে হবে, যদি ওই 5,000-এর যদি আমি রেশিওতেই ধরি, তাহলে তার স্যালারি এখন বেড়ে 20,000 থেকে বেড়ে কত করতে হবে, 30,000। তাহলে বেড়ে কত করতে হবে, 30,000। তাহলে বুঝতেই পারলে, এই জন্যই কী করা হয়, তাহলে এই জন্যই সরকারি যারা কর্মচারী তাদেরকে কি করা হয় না, ডিএ প্রদান করা হয়। তাহলে ডিএ কেন প্রদান করা হয়, কারণ যখন ইনফ্লেশন হয় তখন তার যে এক্সপেন্ডিচার সেটা বেড়ে যায়, এবং সেই এক্সপেন্ডিচার অর্থাৎ ইনফ্লেশনের অর্থাৎ মুদ্রা বললাম যে মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করার জন্যই কি করা হয় না, সরকারি যারা কর্মচারী তাদেরকে ডিএ প্রদান করা হয়। আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে দেখো,
এখানে আমি আবার বলে দিচ্ছি যে মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের একটি রূপ, যা মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে মোকাবিলা করতে সহায়তা করে। তাহলে তোমাদের এর আগের যে এক্সাম্পল, সেখানে কি বললাম যে সায়ন 20,000 টাকায় কী করলো না একটা জব জয়েন করলো, তার তখন প্রাথমিকে তার কী ছিল না তার যে এক্সপেন্ডিচার সেটা ছিল 15,000 টাকা, সেটা বেড়ে কত হয়ে গেল মুদ্রাস্ফীতির ফলে না 25,000 টাকা হয়ে গেল এক্সপেন্ডিচার কত বেড়ে হয়ে গেল 25,000 টাকা। এবার দেখো স্যালারি কত 20,000 টাকা, তাহলে এই স্যালারিটাকে যদি এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হয় মুদ্রাস্ফীতির সঙ্গে, তখন কি করতে হবে না এই স্যালারিটাকেও কী করতে হবে বাড়াতে হবে, বাড়িয়ে কত করতে হবে 30,000 করতে হবে। বুঝতে পারলে? তাহলে এটাই হচ্ছে কি না তোমার বললাম যে অ্যাডজাস্টমেন্ট করা, এটার সাথে কি করা মোকাবিলা করা, অ্যাডজাস্টমেন্ট করা। দেখো এটি মূল বেতন বা পেনশনের শতাংশ হিসাবে গণনা করা হয় এবং পর্যায়ক্রমে সংশোধন করা হয়। এবার দেখো তোমরা দেখবে যে বলবে যে তোমাদের যে ডি এর কথা যখন বলা হয় তখন বলবে দেখবে সেখানে উচ্চারণ করা হয় যে বেসিক পের উপর ভিত্তি করে কি করা হয় না ডিএ দেওয়া হয়, বেসিক পে, তাই তো? এই বেসিক পের উপর ভিত্তি করে কি দেওয়া হয় না ডিএ দেওয়া হয়। তো এবার এই বেসিক পেটা বোঝার জন্য তোমরা সবাই জানো, তোমরা কম্পিটিটিভের এক্সামের জন্য যারা প্রিপারেশন নাও, যারা শতকরার অঙ্ক বুঝো তারা খুব সহজ ভাষায় বুঝতে পারো। আমরা যখন লাভ বা ক্ষতি যখন অঙ্ক করি, তখন আমরা সব সময় ক্রয় মূল্যের উপর কী করি লাভ বা ক্ষতি বের করি, ক্রয় মূল্যের উপর ভিত্তি করে কি করি লাভ বা ক্ষতি বের করি। সেরকমই এই যে ডিএটা কিসের উপর ভিত্তি করে, বেস ভ্যালু হচ্ছে এদের বেসিক পে, তাই তো? তো এই বেস ভ্যালুটা হচ্ছে বেসিক পে, তাহলে এই বেসিক পের উপর কি করা হয় না ডিএ প্রদান করা হয়। তাহলে সায়ন যখন চাকরিতে জয়েন করলো তখন তার বেসিক পে কত ছিল 20,000 টাকা, তাহলে ডিএ ক্যালকুলেশন কিসের উপর করা হবে না এই 20,000-এর উপর। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।